এই দেখো গিলে মেটে বানানোর জন্য আমি এই যে ডুমো ডুমো করে আলু আর এই যে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, কেন গিলা মেটেগুলো ছোটো ছোটো করে কাটা তো ওই জন্য। আর মিক্সিতে আমি এই যে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই যে রসুন, এগুলো একবারে পেস্ট করে নেব। পেস্ট করে চলো করা যাক। কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম, আলু পেঁয়াজটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি আলু আর পেঁয়াজটা ভেজে নেব। আলুগুলো আগে দিলাম, সাথে আমি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি, ডুমো ডুমো করে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। একবারে ভাজা হতে থাকবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করতে, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটা আলু পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখবো। এই রাখবো, আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠে রাখছি। আলু পেঁয়াজটা এরকমভাবে অর্ধেক ভেজে আমি তুলে রাখলাম। আলুটা একটু ভাজা হবে, কিন্তু এরকমভাবে ভেজে আমি উঠিয়ে রাখলাম। আমি এই গিলা মেটেটা সরষের তেল দিয়ে করব বলেই দেখুন সরষের তেল দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এক হাতে ক্যামেরা ধরছি তো এই জন্য পুরোটা আমি দেখাতে পারছি না, এক হাতে দিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। ভাজাটা আমি সাদা তেলে ভেজেছি, কিন্তু আলু পেঁয়াজটা কিন্তু এটা রান্নাটা সরষের তেলে করবো। দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভাজা ভাজা হবে, গরমও। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পেস্টটা, এখানে আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্টটা আমি দিয়ে দেব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দেখো এই মশলাটা দেওয়ার পরে আমি এবার সব মশলা দেবো। জিরের গুঁড়ো পরিমাণ মতো দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু পরিমাণ মতো দিচ্ছি, লাগলে আবার দেওয়া হবে। আর এবার লাল লঙ্কার গুঁড়ো আমি দেবো, দেখাতে অসুবিধা হয়। দেখো এই দিলাম, দিয়ে এবার এইটাকে আমি এই দিচ্ছি ভালো করে। এটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপর আমি ওই যে গিলে মেটেটা দেবো। মশলাটা ভাজা, সব মশলা দেওয়ার পর আমি একটু টমেটো সস দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। টমেটো সস দিয়ে কষালাম। দেখো মশলাটা অনেকটা হওয়ার পরে আমি এবার এই যে গিলা মেটেগুলো এবার দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি, সেইগুলো দিয়ে দিলাম। এই দেখো গিলা মেটেগুলো দিয়ে এবার আমি এই মশলার সাথে এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিয়েছিলাম, নাহলে কোনটা আবছা হয়ে যায় ভাপে। এবার এই মশলা দিয়ে এটা অনেক সময় ধরে এটাকে কষাতে হবে। আর এই জন্য এখন পরিমাণ মতো আর একটু লবণও দিয়ে দিতে হবে। মাংসটা দিলাম, লবণ আর পরিমাণ মতো আর একটু হলুদও লাগবে। দিয়ে এটা ভালো করে এবার কষাতে হবে। মশলা দিয়ে কষানো হচ্ছে। মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়েছি। এবারও অনেকক্ষণ ধরে 15 মিনিট ধরে এই যে এর সাথে মেশা হলো।
বেশ ভালো বলে মাখা মাখা হয়েছে। এবার আমি কি আলু পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে কষানো হচ্ছে, অনেকটা কষে গেছে। আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে ভালো করে কষাবো। কড়াই দিয়েও হয়ে যায়, আর একটুখানি প্রেসারে দিলে একটু ভালো হবে। এই দেখো পুরো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, লেগে লেগে যাচ্ছে। এবার আমি একটু নামিয়ে প্রেসারে দেবো। এই যে গরম জল, আর কড়াইটা দিয়ে পুরো কাচিয়ে এই যে একটু জলটা ফুটিয়ে নিচ্ছি। এই যে আমার মুরগির গিলা মেটে রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে কেমন হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছে। এটা মুরগির মাংস খেতে খেতে মুখটা ভালো না লাগলে তোমরা এটা একটু অন্যরকম রান্না, খেতে খুবই ভালো লাগবে। দেখো তোমরাও এনে করতে পারো। আর আমার এই টুকিটাকি রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তখন আমি যা রোজকার রান্না যা করব তোমাদের কাছে চলে আসবে। সম্পাস কিচেন। সবাই ভালো থেকো, নমস্কার।